গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে কি কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তো গাইস, আজকে বাজার থেকে নিয়ে আসছে চিংড়ি মাছ আর কাঁঠাল। আজকে মেনুতে মাছ আর মাংস কোনোটাই নেই, শুধু আছে চিংড়ি। চিংড়ি দিয়ে কাঁঠাল হবে, তো তার জন্য চিংড়িটার খোসা তুলে দিচ্ছি। এই যে আমার পুঁজি দি ঝরস। তো কাঁঠালটা আমি কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, ভাপের জন্য একটু ভাপিয়ে নেব ভালো করে। আর এদিকে চিংড়ি মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি প্রতিদিন হলে কি একটু রান্না করতে পুরান করে দিয়ে দাও না। তো চিংড়ি মাছ ভেজে নামিয়ে নিয়েছি, আর এদিকে মশলাটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি। এদিকে কাঁঠালটা আমি সেদ্ধ করে নামিয়ে রেখেছি। এবার মশলাটা কষানো হয়ে গেলে কাঁঠালটা এখানে দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাঁঠালটা। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো হয়ে গেছে কষানো, এবার আমি দিয়ে দেবো জল। তো তরকারিটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গোটা গরম মশলা গুঁড়ো, যেটা আমি ঘরে করে রেখেছি। খোলো তো ঢাকনটা। ক্যামেরাতে কালারটা কিরকম যেন লাগতেছে দেখতে, বলো। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তাহলে রেডি হয়ে গেল আমার কাঁঠাল চিংড়ি। তো একটু পরে নামিয়ে ফেলবো। তো দেখো কাঁঠাল তরকারিটাকে নামিয়ে ফেলেছি, এখন কালারটা খুব সুন্দর লাগতেছে দেখতে। তো আমার কাঁঠাল চিংড়ি কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর মেয়েকে চান করাতে গিয়ে ওর পাপা পুরো মনে হয় ঘষে দিচ্ছে, আর মেয়ে চিৎকার করে কান্না করতেছে। খারাপ পাইবে না, আমার খাওয়া লাগা কিছু গন্ডগোল আছে। হ্যাঁ, খাওয়া লাগা কিছু গন্ডগোল আছে, কিছু খারাপ পাইবে না। পাখি